আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। হাজির হয়েছি মুরগির গিলা কলজার রেসিপি নিয়ে। রেসিপিটি করার জন্য তেলের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি। যেহেতু গিলা কলজা ভুনার রেসিপি, সেহেতু পেঁয়াজটি একটু বেশি দিতে হবে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেবে একটুখানি ম্যাজিক মশলা। দিয়ে দেবে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলা কষিয়ে নিব। মশলা থেকে একটা ঘ্রাণ বেরিয়ে আসা পর্যন্ত মশলা কষাবো। মশলা যত ভালো করে কষানো হবে, রান্নাটা তত বেশি মজা হবে। তো মশলা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম মুরগির গিলা কলিজাগুলো। এই গিলা কলিজাগুলো পরিষ্কার করতে আমার অনেক সময় লেগেছে, পেট কোমর ব্যথা হয়ে গেছে। এই কষ্টটা তখনই সার্থক হবে যখনই আপনারা ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, লাইক করবেন, সাপোর্ট করবেন। আমিও আপনাদের পেজে গিয়ে আপনাদেরকে কমেন্ট করব, লাইক করব, আপনাদের ভিডিও দেখব। এই প্ল্যাটফর্মে একা কেউই কখনো সামনে এগিয়ে যেতে পারে না, কারো হেল্প ছাড়া, সাপোর্ট ছাড়া। প্লিজ প্লিজ সাপোর্ট করবেন। তো আমার গিলা কলিজাগুলো কষানো হয়ে গেছে, রান্নার জন্য ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা লাগিয়ে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পরও, আবারও ঢাকনা উঠিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে ঢাকনা লাগিয়ে দিব। তো যেহেতু এটা ভুনা, ঝোলটা একটু মাখা মাখা করা পর্যন্ত নাড়তে হবে। একটু পরপর নাড়াচাড়া করে দিব। যখনই ঝোলটা মাখা মাখা হয়ে যাবে, তখনই লবণ দেখিয়ে নামিয়ে নিব। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আপনাদের কার কার মুরগির গিলা কলিজা পছন্দ আমাকে কমেন্টে জানাতে পারেন।